কি হলো স্যার, এখানে দাঁড়াতে বললেন যে? তুমি এক কাজ করো, আমি একটা চেক দিচ্ছি, ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে এসো, আর আমি যে লোকেশন দেবো ওই লোকেশনে চলে আসবে। কিন্তু স্যার আপনি? আমি টোটো নিয়ে নিচ্ছি, এই নাও চেক। স্যার সাবধানে যাবেন। ভাই বকুলতলা যাবেন? হ্যাঁ যাবো, উঠুন। মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর, যেমন চেয়েছিলাম ঠিক তেমনই। তোর মেয়ে পছন্দ তো? হ্যাঁ আব্বা। আলহামদুলিল্লাহ। ভাই কোনো দাবি দাবা থাকলে বলেন। আমাদের দাবি বলতে তেমন কিছু নেই, 10 লাখ টাকার ব্যবস্থা করলে বিয়ে হয়ে যাবে। কিন্তু এত টাকা? এই যুগে দাঁড়িয়ে 10 লাখ টাকা খুব বেশি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে উঠি, বাকি কথা ফোনে হবে। ঠিক আছে ভাই। সরি। আরে না না, ভুল তো আমারই, আমি আপনাকে দেখতে পাইনি। সরি বান্ধবী, আমি একটু লেট করে ফেলেছি। তুই কবে সময় মতন এসেছিস বল? তা অবশ্য ঠিক, সরি, আর হবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। মনে পড়ে আজ থেকে 15 বছর আগের কথা, আমি সেই বিধবা হতভাগিনীর ছেলে। ভাবি এইভাবে কোথায় যাচ্ছ? আমি তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম। এ কি, তুমি কান্না করছো কেন? কি বলবো ভাই, সবই আমার কপালের দোষ। কি হয়েছে? ভাই কাল রাত থেকে ছেলেটার খুব জ্বর। কি? আরে তাই তো, এখনো ডাক্তার দেখাওনি? কি করে দেখাবো, আমার কাছে টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, আমি তো আছি। এই নাও, সেলিমকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে জুলি বোন, দুলা ভাই, তোমরা কবে আসলে? কিছুক্ষণ আগে। কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম সেলিমের সঙ্গে দেখা করে যাই। সেলিম কোথায়? ওকে তো দেখছি না। ওরা নেই, কি চাই তোমার? চাচি, আমি সেলিমের জন্য কিছু ফল আর জামা এনেছি। কেন তুমি এসব আনবে কেন? চাচি এমন ভাবে বলছেন কেন? সেলিম আমার বন্ধুর ছেলে, আমি কি ওর জন্য কিছু আনতে পারবো না? না, আমার ছেলে ছিল, তোমার সাথে সম্পর্ক ছিল। এখন আমার ছেলে নেই, তোমার সাথে কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ চাচি, বুঝতে পেরেছি। হাসি রে বোন, এগুলো রেখে গেলাম, সেলিম আসলে ওকে দিয়ে দিস। ভাবি কোথায় যাচ্ছ? জানি না। বুঝে গেছি, আর বলতে হবে না, চলো আমার বাড়িতে। না ভাই, এমনি তো অনেক কলঙ্ক লেগে গেছে, আমি আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে, কিন্তু একটা শেষ কথা রাখো, এই টাকাটা রাখো, কাজে লাগবে। আমি এই টাকা নিতে পারবো না। আমি যদি তোমার আপন ভাই হতাম তাহলে মানা করতে পারতে।